তো গাইস তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার কাছে রয়েছে সেই ডুপ্লিকেট পাওয়ার ব্যাঙ্কটা, যেটার মাধ্যমে আমাদের 400 টাকার চুনা লাগানো হয়েছিল। আর যেসব বন্ধুরা এই ভিডিওটার পার্ট 1 দেখে নিয়েছো তারা হয়তো জেনেই থাকবে যে আমি বলেছিলাম যে আমি এই ডুপ্লিকেট পাওয়ার ব্যাঙ্কটাকে রিপ্লেস করে একটা নতুন 15,000 mAh এর পাওয়ারফুল পাওয়ার ব্যাঙ্ক তৈরি করব, যেটা হবে এই ডুপ্লিকেট পাওয়ার ব্যাঙ্কের থেকেও অনেক কার্যকর। আর আজকের এই ভিডিওতে আমি ঠিক এই কাজটাই করতে চলেছি। আর এটার জন্য আমরা সিম্পলি ব্যবহার করব এই ডুপ্লিকেট পাওয়ার ব্যাঙ্কের সার্কিট বোর্ডটাকে, আর ব্যবহার করব এই সাদা প্লাস্টিকের বাক্সটাকে। আর সবথেকে শেষ কিন্তু সবথেকে দরকারি হলো এই লিথিয়াম আয়ন ব্যাটারি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে 4টে লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, যার এক একটা 3000 mAh করে। এর মানে আমি এগুলোকে ব্যবহার করে মোট 12,000 mAh এর একটা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে পারবো। তো গাইস আমি তোমাদের বলেছিলাম যে আমি 15,000 mAh এর একটা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করব, কিন্তু গাইস আমার যে পাওয়ার ব্যাঙ্কের যে ব্যাটারিগুলো তার মধ্যে একটা ব্যাটারি আমি হারিয়ে ফেলেছি। তাই আমি সিম্পলি কী করেছি, এই 4টে ব্যাটারি দিয়েই পাওয়ার ব্যাঙ্ক তৈরি করার চেষ্টা করছি। আর এটা দিয়ে আমি খুব সহজেই একটা 12,000 mAh এর পাওয়ার ব্যাঙ্ক তৈরি করে ফেলতে পারবো, যার মাধ্যমে আমি 6,000 mAh এর মোবাইলকে দুবার চার্জ করতে পারবো। তো গাইস প্রথমে আমি কি করব, এই ব্যাটারিগুলোকে প্যারালালভাবে সাজিয়ে নেব, মানে প্লাসের পয়েন্টগুলোকে এক পাশে আর মাইনাসের পয়েন্টগুলোকে এক পাশে। তারপরে আমরা সিম্পলি দুটো ওয়্যার নেব, যেখানে আমি ব্ল্যাক তারটাকে মাইনাস হিসেবে আর হলুদ তারটাকে পজিটিভ হিসেবে ব্যবহার করছি। আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা তারের মাঝে মাঝে ছোট ছোট কাট করে রেখেছি, যাতে আমি পরে এই কেটে নেওয়া অংশগুলোকে ব্যবহার করে ব্যাটারির সাথে তারগুলোকে সোল্ডারিং করতে পারি। আমি সিম্পলি সোল্ডারিংটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে তোমাদের সময় বেঁচে যায়। অবশেষে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমরা সিম্পলি হলুদ ওয়্যারটাকে সবগুলো ব্যাটারির পজিটিভের সাথে আর ব্ল্যাক ওয়্যারটাকে সবগুলো ব্যাটারির নেগেটিভের সাথে জুড়ে দিয়েছি। আর আমি সবগুলো ব্যাটারিকে স্যালো টিপের মাধ্যমেও জুড়ে দিয়েছি, যাতে এগুলো বেশি নড়াচড়া না করে আর সিকিউর হয়ে যায়। তো গাইস এবার আমরা কি করব, এই যে আমাদের ব্যাটারিগুলো রয়েছে সেগুলোকে আমরা সিম্পলি কি করব, আমাদের যে প্লাস্টিকের বাক্সটা রয়েছে তার মধ্যে ভালো মতো বসিয়ে নেব। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি সিম্পলি এই ব্যাটারিটাকে আমাদের যে প্লাস্টিকের বাক্সটা রয়েছে তার মধ্যে ভালো মতো ফিট করে নিয়েছি। এবার আমরা কি করব, আমাদের যে সার্কিটটা রয়েছে সেটাকে আমরা এই বাক্সের মধ্যে ফিট করব। তার আগে আমাদের জেনে নিতে হবে এই সার্কিটের মধ্যে প্লাস পয়েন্টটা কোথায় আর মাইনাস পয়েন্টটা কোথায়। তো গাইস তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এখানে যে সার্কিটের প্লাস পয়েন্টটা আর এই পাশে রয়েছে মাইনাস পয়েন্টটা। তো গাইস আমরা প্লাসের সাথে হলুদ তারটাকে আর মাইনাসের সাথে ব্ল্যাক ওয়্যারটাকে জুড়ে দেবো। আমি সোল্ডারিংটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি যাতে সময় বেঁচে যায়। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের সম্পূর্ণ সোল্ডারিং এবং ব্যাটারি কানেকশানগুলো হয়ে গেছে। এবার আমরা সিম্পলি সাইডের সুইচটাকে টিপে দেখব যে আমাদের পাওয়ার ব্যাঙ্ক অন হচ্ছে কিনা। তো গাইস তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে দুটো লাইট জ্বলে উঠেছে, এর মানে আমাদের যে পাওয়ার ব্যাঙ্ক ঠিকঠাক মতো কাজ করছে। তো গাইস এই ব্যাটারিগুলো অনেক দিন পর্যন্ত চার্জ দেওয়া হয়নি, তাই এই ব্যাটারিগুলো শুধুমাত্র দুটো আলোয় জ্বালাতে পেরেছে, মানে এর মধ্যে যথেষ্ট চার্জ রয়েছে। তো গাইস সব কিছু কানেকশান ঠিকঠাক করে নেওয়ার পরে আমি সিম্পলি এর উপরে চাপাটাকেও লাগিয়ে দিয়েছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই চাপাটা লাগানোর পরেও এই পাওয়ার ব্যাঙ্কটা ঠিকঠাক মতোই কাজ করছে। তো গাইস চলো তোমাদের দেখানো যাক এই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে আমি মোবাইল চার্জ করতে পারি কিনা। তো গাইস তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমাদের যে পাওয়ার ব্যাঙ্ক সেটা ঠিকঠাক মতো কাজ করছে, আর আমাদের মোবাইলকেও চার্জ করা শুরু করে দিয়েছে। তো গাইস তোমরা দেখো এটা একটা তারের মাধ্যমে জুড়ে আছে, এর মানে এই পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে এই মোবাইলটা এখন চার্জ হচ্ছে। তো গাইস দেখা যাক এখন 86% রয়েছে। তো গাইস তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এখন আমাদের মোবাইলে 3:16 বাজে, আর আমাদের মোবাইলের যে পাওয়ার চার্জটা রয়েছে সেটা হলো 86%। আমি যখন 2 মিনিট পরে এসে মোবাইলটাকে খুলি তখন আমাদের মোবাইলের চার্জ 2% বেড়ে গিয়েছে। তো গাইস এখানে 1 মিনিটের মধ্যে 1% চার্জ হচ্ছে। আমি মনে করি নকল পাওয়ার ব্যাঙ্কে ফেলে রাখার থেকেও এইভাবেই সেটাকে ব্যবহার করা অনেক ভালো। তো গাইস আমি মনে করি আমার বন্ধুকে যখন এটা আমি ফিরিয়ে দেবো তখন সে খুবই পছন্দ করবে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে।